লেকচার 5 এ সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো লেখা আছে লিনিয়ার সাম অফ টু সাবস্পেস। এটা হচ্ছে আমাদের লেকচার 5। মনে করো W1 and W2 দুটো সাবস্পেস আছে অফ আ ভেক্টর স্পেস V ওভার আ ফিল্ড F, অর্থাৎ একটা ভেক্টর স্পেস আছে V ওভার a ফিল্ড F এবং দুটো সাবস্পেস আছে হচ্ছে W1 and W2। তাহলে W1 প্লাস W2 এই যে দুটো সাবস্পেস, তাদের যে সামটা এটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার সাম অফ W1 and W2। তো এটাকে লিনিয়ার সাম বলবো। তো W1 and W2 এটাও হচ্ছে এক ধরনের সেট। মনে করো যে W1 প্লাস W2 অর্থাৎ লিনিয়ার সাম অফ W1 and W2 এটা হচ্ছে এক ধরনের সেট। তো সেই সেটের এলিমেন্ট গুলা কিরকম আকারে থাকবে সেটা আমরা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সেই সেটের এলিমেন্ট গুলা কেমনে থাকবে। তাহলে বলছে W1 and W2 দ্যাট ইজ লিনিয়ার সাম অফ W1 and W2 এটা এক ধরনের সেট। তো সেট যেহেতু এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে থাকে তোমরা জানো, এবং এর এলিমেন্ট গুলা হচ্ছে এ আলফা প্লাস বিটা এই আকারে থাকবে। ঠিক আছে, এই আকারে থাকবে এবং বলে দেওয়া আছে স্পষ্টত সাবজেক্টের পর কন্ডিশন হয়ে থাকে। তো কি বলা আছে দেখো, বলা আছে যে যে আলফাটা হচ্ছে W1 থেকে আসবে, দ্যাট ইজ এখানে মনে করো এটা হচ্ছে আমার W1 আর প্লাস W2 এভাবে লিখলাম। তাহলে যে আলফাটা আসবে সেই আলফাটা হচ্ছে W1 এর এলিমেন্ট থাকবে এবং এই যে বিটাটা, সেই বিটাটা হচ্ছে তোমার বিটাটা হচ্ছে তোমার W2 এর এলিমেন্ট, এরকম আকারে থাকবে। দ্যাট ইজ আমরা আবার একটু বলতে চাই যে W1 এবং W2 হচ্ছে দুইটা সাবস্পেস অফ আ ভেক্টর স্পেস V ওভার এ ফিল্ড F। তাহলে তাদের এই সাবস্পেস দুইটার যে সামটা থাকবে তাদেরকে আমরা বলবো লিনিয়ার। এবং সেই লিনিয়ার সাম এক ধরনের সেট এবং তার এলিমেন্ট গুলো থাকবে আলফা প্লাস বিটা এরকম আকারে, যেখানে আলফাটা আসবে হচ্ছে প্রথম এই যে W1 থেকে, বিটাটা আসবে হচ্ছে W2 থেকে, এটা বলা আছে। তাহলে এটাকে আমরা বলবো W1 W2 কে আমরা বলবো হচ্ছে লিনিয়ার সাম অফ W1 and W2। ওকে, আচ্ছা আমরা একটু এই জিনিসটা একটু প্রমাণ করতে চাই। কখনো কখনো এটার প্রমাণ চলে আসে, তো আমি একটু দেখতে চাই, আমি মুছে দিতে চাই এটা। কখনো কখনো প্রমাণ করতে পারে, মানে আসতে পারে যে লিনিয়ার সাম, ধরো এরকম যে W1 প্রুফ দ্যাট, এরকম আসতে পারে প্রুফ দ্যাট W1 সাবসেট অফ W1 প্লাস W2 মানে লিনিয়ার সামের সাবসেট হয়, and W2 also subset of W1 plus W2। এটা ধরো প্রমাণ করতে পারছে। এখন আমরা এটা প্রমাণ করতে চাই। তা প্রুফটা করতে চাই, এরকম ধরো আসতে পারে কখনো কখনো। তো এই এত সহজটা আসে না সাধারণত, তাহলে আমরা একটু প্রমাণ করতে চাই। আমরা জানি, আমরা মনে করো এটাকে প্রমাণ করা শুরু করতে চাই। তাহলে এটা যদি প্রমাণ করতে চাই, তোমরা জানো যে সাবসেট এ সাবসেট অফ বি, এটা প্রমাণ করার ওয়ে হচ্ছে এক্স নামক একটা এলিমেন্ট সাপোজ এ থেকে নিলাম, এরপর প্রমাণ করতে 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 গিয়ে আমরা যদি দেখতে পারি সেটা হচ্ছে বি তেও আছে, তাহলে আমরা বলে দিই যে এ সাবসেট অফ বি। এভাবে হচ্ছে আমরা প্রমাণ করে থাকি। তা এখন আমরা এভাবেই হচ্ছে প্রমাণগুলো করব। তাহলে আমি এখানে ধরে নিলাম যে লেট আলফা আছে একটা এলিমেন্ট, সেটা হচ্ছে W1 এ আছে। তা আমরা যদি দেখাতে পারি যে কোনো একটা পর্যায়ে যে আলফাটা গিয়ে W1 প্লাস W2 তে থাকবে। আমি প্রথমে ধরে নিয়েছি যে আলফাটা W1 এ আছে। আমরা যদি দেখাতে পারি কোনো একটা মাধ্যমে বা কোনো একটা উপায়ে যে আলফাটা আসলে W1 প্লাস W2 এর মধ্যে আছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে দেখো তো আমরা কিরকম লিখতে পারি যে দেন আলফাটাকে কি এরকম লেখা যায় যে আলফা সমান হচ্ছে আলফা প্লাস থিটা, আর থিটাটা হচ্ছে নাল ভেক্টর। বারবার বলছি এটা একটা নাল ভেক্টর, বুঝতে পেরেছো? এবং এইটা আলফাটা অবশ্যই W1 প্লাস W2 এর মধ্যে বিলং করবে। কেন? কারণ হচ্ছে আমি এখন একটু অন্য কালে নিয়ে তোমাদেরকে বলছি। দেখো আলফা ওয়ান, এই আলফাটা, দেখো যদি কোনো একটা এলিমেন্ট, এই যে এদিকে তাকাও, W1 প্লাস W2 অর্থাৎ লিনিয়ার সাম অফ দ্য সাবস্পেস W1 এন্ড W2 এর মধ্যে বিলং করতে হয়, দেখো তো কিরকম আকারে থাকতে হয়। এই যে আলফাটা W1 এ আছে, এই যে এখান থেকে দেখলাম আলফাটা W1 এ ধরে নিয়েছি, তার মানে এই যে যে আলফাটা এটা W1 এর মধ্যে আছে। ওকে, এবং থিটা থিটা হচ্ছে নাল ভেক্টর। এটা কি, বারবার বলছি, এটা হচ্ছে নাল ভেক্টর।
তা নাল ভেক্টর এটা W2 এর মধ্যে আছে আমি বলতে পারি না। W2 এর মধ্যে কেন? কারণ W2 হচ্ছে একটা সাবস্পেস। এখানে স্পষ্ট বলা আছে এই যে এই W1 এবং W2 এগুলো কিন্তু এক একটা করে সাবস্পেস। আর যদি সাবস্পেস হতে হয়, W1 যেহেতু সাবস্পেস, এই থিটাটা W1 মানে নাল ভেক্টরটা W1 এর মধ্যে থাকবে। তারপর হচ্ছে থিটা টু যেহেতু সাবস্পেস, তার মানে থিটাটা W2 এর মধ্যেও থাকবে। এখন তুমি বলতে পারো যে আপনি চাইলে তো এখানে এটাই লিখতে পারতেন যে থিটাটা বিলং করবে W1 এর মধ্যে। না, আমার তো ইচ্ছা হচ্ছে কি, আমার ইচ্ছার দিকে তাকাইতে হবে। আমার ইচ্ছা হচ্ছে আলফা 1 কে W1 এর মধ্যে ধরে নিব এবং তাকে দেখাবো যে কোনো ওয়েতে আলফাটা হচ্ছে W1 প্লাস W2 এর মধ্যে আছে। ঠিক যেমন করে আমি এই দুই এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি যে নাল ভেক্টর থিটাটা সে W2 এর মধ্যে আছে। এটা আমি লিখতে পারি। তাহলে আমি কোনটা বাছাই করব? আমি হচ্ছে এটা বাছাই করব। কেন? কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আলফাটাকে দেখানো যে W1 প্লাস W2 এর মধ্যে আছে। তাহলে আমি বলে দিতে পারবো যে W1 সাবসেট অফ W1 প্লাস W2। তাহলে দেখো আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি কি এরকম লিখতে পারি? আর আলফা প্লাস থিটা মানে তো আলফাই থাকবে। আলফাকে এরকম লেখা যায় না? আলফা প্লাস জিরো ভেক্টর মানে হচ্ছে আলফাই থাকবে। এই কারণে আমি লিখতে পারলাম। তাহলে আলফাটা আসলে W1 প্লাস W2 এর মধ্যে আছে। তাহলে আমরা কি দেখালাম? যে আলফাটা প্রথমে ধরে নিয়েছিলাম হচ্ছে W1 এর মধ্যে। সেখান থেকে ইমপ্লাই করলো কি? যে আলফাটা আমরা দেখালাম সেটা বিলং করতেছে W1 প্লাস W2 লিনিয়ার সাম অফ W1 আর W2 এর মধ্যে দেখাতে পারলাম। কেন দেখাতে পারলাম? কারণ আলফাকে লেখা যায় আলফা প্লাস থিটা। থিটা মানে হচ্ছে নাল ভেক্টর। আলফাটা হচ্ছে W1 থেকে আসছে। কেমনে বুঝলাম? সেটা হচ্ছে এটা থেকে বুঝলাম। এবং থিটা এটা হচ্ছে নাল ভেক্টর। সেটা W1 এর মধ্যে থাকতে পারে, W2 এর মধ্যে থাকতে পারে। কিন্তু আমি কোনটা নেব? বলে W2 এর মধ্যে। কেন নেব? কারণ হচ্ছে আমার দেখানোর ইচ্ছা হচ্ছে W1 প্লাস W2 এর মধ্যে থাকবে। কোন একটা এলিমেন্ট যদি W1 এবং W2 এর মধ্যে থাকে, W1 প্লাস W2 এর মধ্যে, তার মানে এই প্রথমটাকে দেখাতে হবে প্রথমটা হচ্ছে W1 এর মধ্যে আছে, পরেরটাকে দেখাতে হবে W2 এর মধ্যে আছে। এটা কিভাবে বুঝলাম? বলছে এটা হচ্ছে লিনিয়ার সামে যে আমরা পড়ে আসছি সেটা থেকে বুঝলাম। এই যেখানে দেখো লিনিয়ার সাম অফ টু সাবস্পেস, সেটা বলছে যে W1 প্লাস W2 এর মধ্যে থাকতে হলে প্রথম উপাদানটা মানে এরকম সাম আকারে থাকবে, আলফা প্লাস বিটা আকারে থাকবে, কিন্তু আলফাটা হতে হবে W1 থেকে, বিটাটা হতে হবে W2 থেকে। তো এটা বুঝতে পারলাম। তো এখানে আমরা এতটুকু বুঝতে পারি যে এটা থেকে যদি এটা ইমপ্লাই করে তাহলে বলতে পারবো কি, বলতে পারবো যে আল W1 is a subset of W1 plus W2। এরপরে আমরা যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে এরপর হচ্ছে এটা নিয়ে আমাদের বেশিক্ষণ বলা লাগবে না, এটা তোমরা নিজেরাই পারবে। তারপর আমি করে দিচ্ছি W2 সাবসেট অফ, তাহলে আমি ধরে নেব যে লেট বিটা সেটা বিলং করতেছে W2 এর মধ্যে, বিটা সেটা W2 এর মধ্যে বিলং করে। আমার উদ্দেশ্য আমার দেখাবো যে বিটাটা অলসো বিলং করে W1 প্লাস W2 এর মধ্যে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেন এই বিটা সমান লিখতে পারি বিটা প্লাস জিরো ভেক্টর। তার এই বিটাটা বিলং করতেছে W2 এর মধ্যে এবং এই থিটাটা বিলং করবে W1 এর মধ্যে। কেন? কারণ হচ্ছে W1 ইজ দ্য সাবস্পেস। সাবস্পেস হলে তার মধ্যে নাল ভেক্টর থাকে। তাহলে W এই যে এরকম আকারে যদি কোনো কিছু লিখতে পারি আলফা প্লাস বিটা, আর যেখানে আলফাটা W1 বিটাটা W2 থেকে আসবে, তাহলে আমরা বলতে পারি এটা বিলং করবে হচ্ছে W1 প্লাস W2, এই যে লিনিয়ার সাম অফ টু সাবস্পেস সেটার মধ্যে। এবং দেখো বিটা প্রথমে ছিল হচ্ছে W2 এর মধ্যে, সেখান থেকে আমরা দেখাতে পারলাম বিটাটা বিলং করতেছে হচ্ছে W1 প্লাস W2 এর মধ্যে। দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি? আহ এখান থেকে আমরা লিখতে পারি, একটু মুছতে চাই, এখান থেকে আমরা লিখতে পারি যে W2 এটা হচ্ছে সাবসেট অফ W1 প্লাস W2। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। পেজ 1টা শেষ। তো এটা কখনো কখনো এরকম আসতে পারে। এরপর আমরা পেজ 2 তে চলে গেলাম। দেখো পেজ 2 তে কি বলেছে, পেজ 2 তে কি বলেছে একটু পড়তে চাও? প্রথমে বলছে ওকে দাঁড়াও, আহ, প্রথমে বলছে আমরা একটু পেজটাকে উপরে উঠাই। ওকে, দেখো কি বলছে প্রথমে,
প্রথমে বলছে যে W1 এবং W2 দুটা সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস V ওভার এ ফিল্ড F। এটা দ্বারা কিন্তু অনেক লাইন বোঝানো হয়েছে, তোমরা হয়তোবা বুঝতে পারছো কিনা সেটা দেখো। এটা দ্বারা কিন্তু এরকম বোঝানো হয়েছে যে টু সাবস্পেস অফ ভেক্টর স্পেস V ওভার ফিল্ড F, এই কথা বোঝানো হয়েছে। আমাকে দেখাইতে বলছে লিনিয়ার সাম যেটা আছে সেটাও একটা সাবস্পেস অফ ভি, দুটা। তাহলে W1 এবং W2 তো অবশ্যই দুটা সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, কিন্তু আমাকে দেখাতে বলছে যে লিনিয়ার সাম। লিনিয়ার সামটা কি আমি এখানে একটু নোট দিয়ে লিখে রাখি, তোমরা এটা এখান থেকে শুরু করবে না, আমরা প্রুফ তো শুরু করবই। W1 প্লাস W2, এটার মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকে তারা হচ্ছে আলফা প্লাস বিটা আকারে থাকবে, যাতে করে আলফাটা আসবে W1 থেকে অ্যান্ড যে বিটাটা সেটা আসবে হচ্ছে W2 থেকে। এটা কিন্তু আমরা জানি। এখন আমরা সলিউশন বা প্রুফ করতে যাব। সেটা প্রুফ করতে যাওয়ার আগে আমাকে কাকে দেখাইতে বলছে সেটা একটু এই পাশে লিখে রাখতে চাই। আমাকে দেখাইতে বলছে W1 প্লাস W2, এইটা একটা সাবস্পেস, এটাকে সাবস্পেস প্রমাণ করতে বলছে। তো তোমরা জানো নিশ্চয়ই, যদি কাউকে সাবস্পেস প্রমাণ করতে হয়, সাবস্পেস প্রমাণ করতে গেলে আমাকে তিনটা কন্ডিশন দেখাতে হবে। কি কি তিনটা কন্ডিশন সেটা বলছে? এক নম্বরে থিটা বা জিরো ভেক্টরকে W1 প্লাস W2 এর মধ্যে থাকতে হবে। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে আলফা নামক একটা ব্যাপার নিতে হবে W1 প্লাস W2 থেকে, বিটা নামক একটা ব্যাপার নিতে হবে W1 প্লাস W2 থেকে। আমাকে দেখাতে হবে আলফা প্লাস বিটাটাও বিলং করতেছে W1 প্লাস W2 এর মধ্যে। তারপর তৃতীয় একটা আছে, সি নিতে হবে ফিল্ড থেকে, আহ, একটা এলিমেন্ট নিতে হবে সেটা হচ্ছে W1 প্লাস W2 থেকে, এবং আমাকে দেখাতে হবে সি অফ আলফা, সেটা সি আলফা নট সি অফ আলফা, সি আলফা বিলং করবে W1 প্লাস W2 এর মধ্যে। তো এইগুলো হচ্ছে আমাকে দেখাতে হবে। আমি কিন্তু বুঝে ফেলব এখনই এই পার্টটা। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিতে চাই, এটা মুছে দিতে চাই। এ- এই সাইডটা লাগবে, তোমরা বুঝতে পেরেছো। এক নাম্বার, এক নাম্বার আমাদের প্রমাণ করতে হবে সাবস্পেস প্রমাণ করার জন্য থিটা। তো থিটাকে W1 W2 এর মধ্যে থাকতে হবে। দেখি তো থিটাকে এমনি লিখতে পারি থিটা প্লাস থিটা, কারণ জিরোকে লেখা যায় না, জিরো ইকুয়ালস টু জিরো প্লাস জিরো। থিটা মানে হচ্ছে জিরো ভেক্টর। আমি এখানে দেখো W1 যেহেতু সাবস্পেস তার মধ্যে থিটা থাকবে, W2 যেহেতু সাবস্পেস তার মধ্যে থিটা থাকবে। তা আমি কি বলতে পারি যে এই যে থিটাটা দেখো, থিটা বিলং করবে W1 এর মধ্যে অ্যান্ড থিটা বিলং করবে W2 এর মধ্যে। তাহলে দেখো W1 এবং W2 এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টরা থাকবে যারা হচ্ছে এরকম সামাকারে থাকবে। শুধু তাই না, প্রথম উপাদান যেটা সেটা W1 এ থাকবে, দ্বিতীয় উপাদানটা W2 তে থাকবে। তাই আছে, এটা W1 এ আছে, এটা W2 তে আছে এবং সামাকার আছে। তার মানে এইটা এই এলিমেন্টটা W1 প্লাস W2 তে বিলং করছে। তার মানে এক নাম্বার যে প্রপার্টি সেটা কিন্তু আমাদের হয়ে গেল কি, W1 প্লাস W2। এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বইতে এটাকে দেখায় যে এটা নন এমটি। কেন? কারণ এটার মধ্যে তো থিটা আছে, মানে জিরো ভেক্টর আছে, এই কারণে এটাকে লেখে যে এটা হচ্ছে নন এমটি সাবসেট অফ ভি। তোমরা এটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার কোনো কোনো বইতে এটা লেখা হয় না, শুধুমাত্র লিখে দেয় দ্যাট ইজ থিটা বিলংস টু W1 প্লাস W2। অর্থাৎ জিরো ভেক্টরটা W1 এবং W2 এর যে লিনিয়ার সামটা আছে, আমরা সুন্দর করে পড়ছি না, আমরা W1 প্লাস W2 বলছি, কিন্তু তোমরা যখন পড়বা সুন্দর করে লিখবা যে লিনিয়ার সাম অফ W1 এন্ড W2। ওকে, তাহলে আমরা দেখাতে ছিলাম যে এক নাম্বার হচ্ছে থিটাটাকে এটার মধ্যে বিলং করতে হবে সাবস্পেস হতে হলে, মানে জিরো ভেক্টরকে। দুই নাম্বার আমাদের উদ্দেশ্য কিন্তু আমি এই যে এখানে লিখেছিলাম, আমি মুছে ফেলছিলাম এই পাশে। দুই নাম্বার হচ্ছে আলফা এবং বিটা নামে দুটো এলিমেন্ট নিতে হবে W1 প্লাস W2 থেকে।
থেকে, এবং আপনারা জানেন W1 এবং W2 কি। W1 এবং W2 এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে একটা সাব স্পেস এক একটা, এবং W1 প্লাস W2 হচ্ছে লিনিয়ার। এই যে এখানে আমরা লিখে আসছি যে লিনিয়ার সাম অফ W1 এন্ড W2, এটাকে হচ্ছে W1 প্লাস W2 বলা হয়। এবং আমাকে দেখাতে হবে, আমাকে কি দেখাতে হবে, যেহেতু আলফা এবং বিটা এটা বিলং করতেছে W1 প্লাস W2 এর মধ্যে, আমাকে দেখাতে হবে আলফা প্লাস বিটা এটা বিলং করতেছে W1 প্লাস W2 এর মধ্যে। তো আমরা যাব, তো দেখুন, সিন্স আমি একটু লিখে দিচ্ছি যে আলফাটা বিলং করতেছে W1 প্লাস W2 এর মধ্যে, এটা না? তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আলফা সবকিছু কিন্তু W1 প্লাস W2 এর মধ্যে বিলং করে না, আমি এখানে এই যে সুন্দর করে দিয়েছি যে সেই সমস্ত এলিমেন্টরাই বিলং করবে যারা হচ্ছে এরকম আকারে থাকবে। কিরকম আকার? আলফা প্লাস বিটা এরকম আকারে থাকবে, এবং আলফাটা W1 থেকে আসবে, বিটাটা W2 থেকে আসবে। আমরা দেখতে চাই আলফা যেহেতু W1 প্লাস W2 মধ্যে বিলং করে, তার মানে আলফা সমান এরকম ভাবে লেখা যাবে। সাপোজ এই আলফাকে আলফা 1 প্লাস বিটা 1 আকারে লেখা যাবে হয়, আর যেখানে আলফা 1টা মনে করুন W1 এ আছে এন্ড বিটা 1টা W2 তে আছে। কেন এরকম? কারণ আলফা যেহেতু W1 প্লাস W2 তে বিলং করছে বলে আমি ধরে নিয়েছি। আপনি আলফা না বলে অন্য একটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নামে। তা আলফা যেহেতু এইটা এই W1 প্লাস W2 এর মধ্যে আছে, তাহলে W1 প্লাস W2 এর মধ্যে যারা থাকে তারা কিন্তু এরকম সাম আকারে থাকে। আমি লিখছি সেই সাম আকারে আছে। শুধু সাম আকারে থাকলেই হবে না, প্রথম উপাদান এই যে এটাকে হচ্ছে W1 থেকে আসতে হবে, আর বিটা 1টাকে W2 থেকে আসতে হবে। তো দেখুন আমরা লিখতে পারি এটা। আবার একই কারণে সিন্স বিটা অলসো বিলংস টু W1 প্লাস W2, তো আমরা কি লিখতে পারি, সো বিটা কে লেখা যাবে এরকম ভাবে, ধরেন আলফা 2 প্লাস বিটা 2 আকারে লেখা যাবে হয়, আর যেখানে এই যে আলফা 2টা W1 এর মধ্যে থাকবে। কেমনে বুঝলাম আলফা 2টা W1 এর মধ্যে থাকবে? কারণ কারণ এখানে দেখে নেই, alpha 2 belongs to W1 and beta 2 belongs to W2. ওকে, কারণ কোন একটা এলিমেন্ট যদি এই যে W1 প্লাস W2 এর মধ্যে যেহেতু আছে আলফা এবং বিটা, কোন একটা এলিমেন্ট যদি আলফা W1 প্লাস W2 এর মধ্যে থাকে, তাদের আকারটাই এরকম, যেরকম সামাকার থাকবে। প্রথম উপাদানটা W থেকে আসবে, দ্বিতীয় উপাদানটা W2 থেকে আসবে, W1 থেকে আসবে প্রথমটা, W2 থেকে আসবে দ্বিতীয়টা। তাহলে এই যে আলফা এবং বিটা যেহেতু এরকম আকারে আছে, এখানে একটু, তাহলে এই যে বিটাটা এরকম সাম আকারে থাকবে, এবং প্রথম উপাদানটা দেখুন W1 থেকে আসবে, দ্বিতীয় উপাদানটা W2 থেকে আসবে। এগুলা লিখে রাখতে হবে আপনার। এখন আমাকে দেখাতে হবে যে আলফা প্লাস বিটা এটা হচ্ছে বিলং করবে W1 প্লাস W2 এর মধ্যে। কিন্তু এটা আমরা বললেই তো হবে না, আমাকে এটা দেখাতে হবে। তাহলে আমি একটু দেখাতে চাই যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি লেখা যায়, দেখুন আলফা 1 প্লাস বিটা 1 কিভাবে লেখা যায়? এই যে এখানে আমরা আলফার মান পাইছি, এই যে দেখুন এখানে, এই যে এটা থেকে। আবার বিটার জায়গায় লিখবো হচ্ছে আলফা 2 প্লাস বিটা 2। আচ্ছা, দেখুন এই আলফা W1 এবং W2, দেখুন এই যে আলফা 1 আমরা দিন শেষে লিখতেছি আলফা 1 বিলং করতেছে W1 এর মধ্যে, যেখান থেকে পেলাম। আর আলফা 2 এটাও বিলং করতেছে W1 এর মধ্যে, যেখান থেকে পেলাম। আর এখান থেকে পেলাম যে বিটা 1 বিলং করতেছে W2 এর মধ্যে এন্ড বিটা 2 বিলং করতেছে W2 এর মধ্যে। ওকে, এই কয়েকটা তথ্য আমরা জানি। আর W1 আর W2 হচ্ছে কি, এগুলো হচ্ছে সাবস্পেস, এটাও আমরা জানি এখন থেকে। ইজ সাবস্পেস, এটা আগে থেকেই জানি, একদম দেওয়া ছিল স্টেটমেন্টে। W2 এটাও একটা সাবস্পেস। যেহেতু সাবস্পেস, আমরা কিন্তু জানি যে আপনার এটা কিভাবে লিখতে পারি, কমিউট করতে এরকম একটা ব্যাপার আছে। আমরা এমনি লিখতে পারি যে আলফা 1 প্লাস আলফা 2, আর এখানে বিটা 1 প্লাস বিটা 2। কেন লিখতে পারি? কারণ হচ্ছে এরকম আগে পরে কেমনে লিখতে পারি, এর কারণ হচ্ছে দেখুন W1 আর W2 হচ্ছে সাবস্পেস, আর
তাদের এলিমেন্ট হচ্ছে আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু বিটা টু। দেখেন এই যে আলফা ওয়ান বিটা ওয়ান এগুলা আলফা টু বিটা টু এগুলা ডাব্লু ওয়ান ডাব্লু টু এর এলিমেন্ট। আর ডাব্লু ওয়ান ডাব্লু টু হচ্ছে সাবস্পেস। সাবস্পেস থাকলে তাদের কিরকম অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, কমিউটেটিভ ল মেনে চলে, সেই হিসাবে আমি লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তাই দেখুন এই যে আলফা ওয়ান প্লাস আলফা টু এরা কাদের এলিমেন্ট? এই দেখুন আলফা ওয়ান এখানে দেখাচ্ছি, একটা লাল কালি দিচ্ছি, এই যে আলফা ওয়ান আলফা টু এরা হচ্ছে ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট। আবার দেখুন আলফা ওয়ান এরা ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট, আলফা টু এরা ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট, এবং অ্যান্ড এটা একটু লিখে রাখি ডাব্লিউ ওয়ান ইজ ইজ সাবস্পেস। আমরা জানি যদি কোনো সাবস্পেস হয় তাদের থেকে যদি দুইটা এলিমেন্ট নিই তাদের সামটা, সাপোজ তাদের সামটা হচ্ছে সি, সেটাও বিলং করবে ডাব্লিউ ওয়ান এর মধ্যে। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা লিখলাম সামটা মনে করে নেন সি প্লাস এইটা, এটা বিটা ওয়ান প্লাস বিটা টু। দেখুন বিটা ওয়ান ডাব্লিউ টু এর মধ্যে থাকবে, বিটা টু ডাব্লিউ টু এর মধ্যে থাকবে। ডাব্লিউ টু আবার একই কথা লিখবে এভাবে, ডাব্লিউ টু আবার সাবস্পেস, সুতরাং তাদের সামটা মনে করেন ডি, সেটাও বিলং করবে কার মধ্যে? ডাব্লিউ টু এর মধ্যে। তাহলে এটা হচ্ছে ডি। আমরা দেখতে পাইলাম সি বিলং করতেছে ডাব্লিউ ওয়ান এর মধ্যে, ডি বিলং করতেছে ডাব্লিউ টু এর মধ্যে। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে এমন একটা এলিমেন্ট যারা হচ্ছে এরকম সাম আকারে আছে, যাদের প্রথম উপাদানটা আছে হচ্ছে ডাব্লিউ ওয়ান এর মধ্যে, দ্বিতীয় উপাদানটা আছে ডাব্লিউ টু এর মধ্যে। তার মানে আমি কি বলতে পারি যে আলফা প্লাস বিটা এটা বিলং করবে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এর মধ্যে। কেন? কারণ আমরা বলছি ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এর মধ্যে যদি থাকতে হয় তাহলে এবং সাম আকারে থাকতে হবে। শুধু সাম আকারে থাকলে হবে না, আরেকটা কন্ডিশন মানতে হবে যে প্রথম উপাদানটা ডাব্লিউ ওয়ান থেকে আসবে, দ্বিতীয় উপাদানটা ডাব্লিউ টু থেকে আসবে। তাহলে দ্বিতীয় নাম্বার কন্ডিশন আমার মেনে চললো। তৃতীয় নাম্বার যেটা, সেটা একটু লিখে ফেলি। থার্ড কন্ডিশন, তিন সাবস্পেস হওয়ার তিন নাম্বার কন্ডিশন হচ্ছে সি নিব আমি ফিল্ড থেকে, এবং আলফা নিলাম একটা ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু থেকে। যেহেতু আলফাটাকে নিয়েছি ডাব্লিউ ওয়ান থেকে, ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু থেকে, তার মানে আলফাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো যে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান, এরকম সাম আকারে লিখতে পারবো। শুধু সাম আকারে লিখলেই হবে না, যে প্রথমটাকে আসতে হবে ডাব্লিউ ওয়ান থেকে, দ্বিতীয়টা বিটা ওয়ানকে আসতে হবে ডাব্লিউ টু থেকে। ওকে, তার মানে এখন থেকে এটা আমি কি লিখতে পারি, সি আলফা, এটা এখন আমাকে দেখাতে হবে যে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এর মধ্যে আছে। তো এইভাবে লিখে ফেললে তো হবে না, আমাকে দেখাতে হবে যে না আসলে আসতেছে। সি আলফাকে আমি কি লিখতে পারি, সি আলফা সমান লেখা যায় সি ইন্টু আলফা সমান লেখা যায় কি, দেখো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান। তো দেখো এখান থেকে আমরা সি কে গুণ করে দাও, সি আলফা ওয়ান সি বিটা ওয়ান। তো এবার একটা কথা শোনো, এই যে আলফা ওয়ান বিলং করতেছে ডাব্লিউ ওয়ান এর মধ্যে, আবার এখান থেকে দেখো সি বিলং করতেছে এফ এর মধ্যে, মানে ফিল্ডের মধ্যে। এটা কিন্তু বিলং বোঝাচ্ছে। আচ্ছা একটু মুছে দেই, সি এটা বিলং করতেছে এফ এর মধ্যে। তা আমি কি বলতে পারি এখান থেকে, এখান থেকে আমি বলতে পারি যে আবার আবার দেখো আবার আরেকটা কথাও লিখতে পারি যে ডাব্লিউ ওয়ান ইজ আ সাবস্পেস, ইজ আ সাবস্পেস। আর যদি সাবস্পেস হয় তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে সাবস্পেসের প্রপার্টি অনুসারে সি আলফা ওয়ান বিলং করবে ডাব্লিউ ওয়ান এর মধ্যে। আবার সিমিলারলি সি বিলং করতেছে ফিল্ডের মধ্যে আলফা টু, না সরি আলফা টু না, এটা হচ্ছে বিটা ওয়ান। এই যে এখান থেকে লিখতেছি সব, এই যে এখান থেকে বিটা ওয়ান বিলং করতেছে ডাব্লিউ টু এর মধ্যে। আবার ডাব্লিউ টু ইজ এ সাব স্পেস, যেহেতু সাব স্পেস আমরা জানি সাব স্পেসের থার্ড কন্ডিশন অনুসারে সি আলফা নিয়ে আসছি কেন, সি 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 হচ্ছে সি বিটা ওয়ান, এটা বিলং করবে ডাব্লিউ টু এর মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি আলফাকে এরকম সাম আকারে লেখা যাচ্ছে, লেখা গেলেই হবে না। তারপর দেখতে পাচ্ছি এই যে এটা ডাব্লিউ ওয়ান থেকে আসছে, এই যে কোথায় পাইলাম, আর এইটা ডাব্লিউ টু থেকে আসছে। তার মানে আমি বলতে পারি যে সি আলফাটা বিলং করবে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এর মধ্যে। ওকে, তাহলে আমরা দেখতে পাইলাম যে লিনিয়ার সাম অফ, এই যেখানে কোথায় গেল, এই যে লিনিয়ার সাম ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু ইজ আ সাবস্পেস অফ সি। ওকে, তাহলে লিখতে পারবো যে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এটা হচ্ছে লিনিয়ার সাম অফ ডাব্লিউ ওয়ান এন্ড ডাব্লিউ টু ইজ আ সাবস্পেস অফ ভি। এটা হচ্ছিল আমাদের লিনিয়ার সামের
টপিকস। এরপর থেকে আমরা চলে যাব হচ্ছে লিনিয়ার স্প্যান। তো লেকচার 6 এ যেটা হবে সেটা হচ্ছে আমাদের লিনিয়ার স্প্যান। আমরা পরবর্তী দিন থেকে দেখব লিনিয়ার স্প্যান ব্যাপারটা কি। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। লিনিয়ার স্প্যান আমাদের লেকচার 6, লিনিয়ার স্প্যান। ওকে, আল্লাহ হাফেজ। লিনিয়ার